গতকাল বিশ্ব মা দিবস গেছে। পৃথিবীর সকল মায়ের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। যে সমস্ত মায়েরা বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘ হায়াত দান করুক। আর যে সমস্ত মায়েরা পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন, মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। কালকে সোশ্যাল মিডিয়ায় এত বিশ্ব মা দিবস, মা এটা করছে, মার প্রতিদান এত, মার প্রতিদান এত, অসংখ্য মানুষ নেটিজেনরা নানান ধরনের মন্তব্য করছেন। মায়ের কোনো তুলনা হয় না। তারপরেও কেন মিল্টন সামাদ্দারের বৃদ্ধাশ্রমে এত শত শত মা পড়ে আছে? ঢাকা শহরে ধানমন্ডিতে তিনটা বাড়ির মালিক একজন মিল্টন সামাদ্দারের বৃদ্ধাশ্রমে পড়ে আছে। তার দুইটা ছেলে, একটা ইঞ্জিনিয়ার, একটা আমেরিকা থাকে, একটা মেয়ে। অথচ কাল বিশ্ব মা দিবসে সেই বৃদ্ধা মিল্টন সামাদ্দারের বৃদ্ধাশ্রমে পড়ে আছে। অসংখ্য মা রাস্তাঘাটে বোবা কান্নায় চিৎকার করতেছে। অথচ আমরা সবসময় সোশ্যাল মিডিয়া ঢাক করে দেখাই আজকে মা দিবস, মা তুমি ভালো থেকো, মা আমার এটা করছে, মা ওটা করছে। কোরআন এবং হাদিসের ভাষা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের। তারপর আবার প্রশ্ন করলেন, আমি কার খেদমত করব? আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের। আবার প্রশ্ন করলেন, আমি কার খেদমত করব? আবারও বললেন, তোমার মায়ের খেদমত করব। চতুর্থবার বলার পর যখন বললেন কার খেদমত করব, তখন বললেন, তোমার বাবার খেদমত করবে। হাদিস শরীফের ভাষা অনুযায়ী আমার শরীরের চামড়া যদি আমি কেটে আমার মায়ের পায়ের জুতা বানা দেই, তার এক ফোঁটা দুধের দাম আমি দিতে পারবো না। মাথায় করে যদি এখান থেকে নিয়ে যদি মক্কা শরীফে, কাবা শরীফে হজ করাই, তারপর মায়ের এক ফোঁটা দুধের দাম আমি দিতে পারবো না। প্রত্যেক মানুষ তার মাকে ভালোবাসে। যারা মাকে ভালোবাসে তাদের কাছে মা একটা হীরার টুকরা। যারা মাকে ভালোবাসে না তাদের কাছে এটা কোনো বিষয় না। যার মা বেঁচে আছে সেই বোঝে কতটুক ভালো এবং কতটুক মহব্বতের জায়গায় রেখেছেন। হাদিস শরীফে এটাও আছে, বান্দার জন্য মহান রব্বুল আলামিন পৃথিবীতে যতটুকু ভালোবাসা দান করেছেন, 100 ভাগের 1 ভাগ দুনিয়াতে 18,000 মাখলুকাত দিয়েছেন। তার মধ্যে মায়ের মধ্যে দিয়েছেন বেশি। সন্তানের কিছু হলে সর্বপ্রথম মা তার কলিজা আঘাত লাগে। এই মাকে অসংখ্য মানুষ নির্যাতন, জুলুম নির্যাতন দমন করেন, মার সাথে খারাপ আচরণ করেন, মায়ের সাথে অশ্লীল ভাষায় কথা বলেন। মা যদি একটু চোখের পানি পেলে গরম নিঃশ্বাস ফেলায়, আল্লাহর দরবারে সেটা সন্তানের জন্য লান্নত হবে। ছোটবেলায় যখন ছিলাম, একটু হুন্ডি স্বভাবের ছিলাম, দুষ্ট আকারে ছিলাম। পকেটে সবসময় বেলেট, সুই, সুতা এগুলা থাকতো। যখন মাদ্রাসা থেকে এসে পাঞ্জাবিটা মা ধুয়ে দিত, পকেটের ভিতরে রাখা সুই মায়ের হাতে ঘাও লাগতো, ঘাও লেগে রক্ত বাড়াতো। মা পরে বলতো, গেদা তোমার পকেটে সুই রাখছিলা, এই দেখো হাত কেটে গেছে। এখানে বসে থেকে পৃথিবীর এক প্রান্তে থেকে আর এক প্রান্তে আমরা খোঁজ রাখতে পারি মানুষটা কোথায় আছে, কেমন আছে। অথচ এমনও মা আছে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, কবরস্থানে শুয়ে আছে, কবরটা ঢাউটা মাটিতে পিষে যাচ্ছে। শত চেষ্টা করলেও আমরা বুঝতে পারি না মাটা কেমন আছে। ছোটখাটো একটা ব্যবসা করার কারণে যখন বাড়ি ফিরতে আমার একটু দেরি হয়, অপর প্রান্তে থেকে ফোন দিয়ে বলে, বাবা এত রাত হয়েছে, আসবে না? অথচ সেই মা দুনিয়া থেকে চলে গেছে। জানি না কবরের মধ্যে সেই মা কোন অবস্থায় আছে। আল্লাহ তাআলা পৃথিবীতে যে সমস্ত মা জীবিত আছে তাদেরকে দীর্ঘজীবী করুক। যে সমস্ত মা মারা গেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ফেরদৌস নসিব তাকে দান করুক। যার মা নাই সেই বোঝে মা কতটুকু সম্পদ। মা যখন জীবিত ছিল তখন বুঝতে পারি নাই তার শূন্যতা কতটুক। ছোটবেলায় যখন মাদ্রাসা থেকে আসার পর মাকে যখন বাড়ি পাইতাম না, কাউকে জিজ্ঞাসা করতাম মা গেছে কই, বলতো মা তোমার নানির বাড়ি গেছে। মা চিৎকার করে বলতাম, মা নানির বাড়ি গেল, আমাকে তো কিছু বলে নাই। 2 দিন পর যখন মা নানির বাড়ি থেকে আসছে তখন মনে হচ্ছে
বাড়িটা একেবারেই শূন্য, মরুভূমি। আজ সেই মা দিবসে আমরা অনেকেই মায়ের জন্য হাহাকার করে সোশ্যাল মিডিয়া। প্রকৃতপক্ষে যার মা নাই সেই বোঝে মায়ের কতটুকু মূল্য। আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়া এইভাবে না বলে নামাজ অন্তত পক্ষে মায়ের জন্য জান্নাত ফেরদৌস কামনা করি। জানি না কেন জানি মায়ের জন্য এখন বুঝতে পারি মা কতটুকু সম্পদ ছিল। যখন বেঁচে ছিল তখন বুঝতে পারি নাই মা কি অমূল্যবান সম্পদ। এখন তিনি মারা গেছেন, এখন বুঝতে পারি মা আসলে কতটুকু সম্পদ, মূল্যবান। যার মা বেঁচে আছে তার সাথে সুন্দর আচরণ, বিনয়ী আচরণ করুন।